হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে রঞ্জিনী তার কষ্টের কথা তার শাশুড়ি মা আর শুভকে জড়িয়ে ধরে বলতে থাকে। শুভর কাছে রঞ্জিনী কৃতজ্ঞ থাকে যে তার জন্য রমিত আজ কিছু করে বসেনি। হ্যাঁ, সে সত্যি অনেক বড় হয়ে এই বাড়িতে ফিরে আসবে, কিন্তু মা তো তাই ছেলের জন্য চিন্তা হচ্ছে কোথায় থাকবে, কি খাবে, কি করবে। এইদিকে শাশুড়ি মা এত সুন্দর করে রঞ্জিনীকে বোঝায় যে আজকের থেকে রঞ্জিনীর সাথে তার শাশুড়ি মায়ের শাশুড়ি বৌমার সম্পর্ক নয়, মা মেয়ের সম্পর্ক। যখনই রঞ্জিনীর মন খারাপ করবে সে যেন শাশুড়ি মায়ের কাছে চলে আসে। সেবন্তী রেগে ফুঁসছে যে আজ রঞ্জিনীকেও শুভ তার দলে টেনে নিল। রঞ্জিনী তার দুঃখের কথা শুভ আর শাশুড়ি মাকে বললো, আমাকে বললো না, তার মানে আমার কোনো ভ্যালু নেই। এই নিয়ে সে আবার ঘরে গিয়েও ভাবছে। পুলককে বলে বসে। পুলক বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো সেবন্তী। তুমি ভাবো শুভ হচ্ছে কিন্তু তোমার ছেলের বউ, সে কিন্তু কোনো ভুল কাজ করেনি, সে তোমার কোনো শত্রু নয়। তাই তুমি যেগুলো ভাবছো সেগুলো হচ্ছে ভুলভাল, এগুলো না ভাবাই ভালো। সেবন্তী কাউকে তার পাশে পাচ্ছে, যেহেতু কাউকে পাশে পাচ্ছে না তাই শুভর ওপর তার রাগটা আরো চড়ছে। এইদিকে শুভ ঠাম্মিকে বলে যে তুমি কি সুন্দর করে মেজমাকে বুঝালে গো। রাধারানী বলে, আরে বাবা, এই বাড়ির সবাই আমার এক একটা বুকের পাঁজর, তারা কষ্ট পেলে আমি কষ্ট পাবো না বলতো। আর শোন শুভ, তোকেও কিন্তু এইভাবেই সংসারটাকে আগলে রাখতে। শুভ এরপর ঠিক করেছে যে তার দিদাকে সে একটা ফ্যাশন ইনস্টিটিউশনে ভর্তি করাবে, কারণ তার ঠাম্মি খুব ভালো সেলাই করে, সেইগুলো যদি নিউ ইয়র্কে সেল করা হয় ভালোই লাভ হবে, কিন্তু এখনকার ফ্যাশনটা শিখতে হবে। প্রথমে রাধারানী রাজি হচ্ছিল না, কিন্তু দাদু বলে, আচ্ছা 65 বছর হয়ে গেছে, তো বুড়ি হয়ে গেছে, তাই আর ওনার দ্বারা কিছু হবে না। তখনই রাধারানীর মধ্যে জেদ চাপে আর সে ঠিক করে যে ফ্যাশন ইনস্টিটিউশনে ভর্তি হবে আর এই সমস্ত কিছু শিখে তার হাতের সেলাই সে নিউ ইয়র্কের বাজারে সেল করবে। এইদিকে সেবন্তী রেগে মেগে চলে আসে শুভর কাছে। শুভর সাথে কথা কাটাকাটি হতে গিয়ে শুভর গালে চড় মারতে যায়। শুভ তার হাতটা ধরে নেয় আর এত বাড়াবাড়ি করতে বারণ। আজ অব্দি শুভকে তার বাবা মারেনি, শাশুড়ি মা মারবে সেটা শুভ মেনে নিতে পারে না। আদ্রিত ফিরে আসার সঙ্গে সঙ্গে আদ্রিতকে সমস্ত কিছু জানায়। আদ্রিত বলে যে আমার মা আমার বউকে মারবে, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি আমার মায়ের সাথে গিয়ে এখন কথা বলবো। শুভ জানে যে এটা করতে গিয়ে মা ছেলের মধ্যে দূরত্ব বাড়বে, কিন্তু কিছু করবার নেই, সমস্ত কিছু থামাতে তো হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের শুভ হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে। আদ্রিত ছুটে আসে আর জানতে পারে যে আদ্রিত বাবা হতে চলেছে, তার মানে শুভ প্রেগনেন্ট। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।